ঢাকার পাশে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রাম, কিন্তু সেখানে রাজধানীর সাথে যোগাযোগের একমাত্র সড়কটি ১.৫ দশক ধরে চলাচলের অনুপযোগী। জোরে বাতাস বইতে শুরু করলে এই গ্রামে বিদ্যুতের দেখা মেলে না। এমনকি এলাকার ৬০% জমির মালিকানা এখন বাইরের মানুষের হাতে, আর ২০%-রও কম গ্রামবাসী স্কুলের চৌকাঠে পা দিয়েছে। সেই গ্রামের গল্প জানাচ্ছেন শকত মিল্টন, ছবি তুলেছেন এসানুল গনি সজল। যতদূর চোখ যায় এমন ফসলের মাঠ, খড়ের পালা, কোথাও দিন শুরুর ব্যস্ততা। গ্রাম বলতে যেমনটি বোঝায়, সাদা চোখে তেমনই দেখায়। তবে এ গ্রাম দুর্গম অজপাড়াগা নয়। ঢাকার পাশেই একেবারে গা লাগোয়া কেরানীগঞ্জ উপজেলার শেষ সীমানা আর সাভার উপজেলার শুরুতেই। নাম উত্তর বাহেরচর। তারানগর ইউনিয়নের এই গ্রামে ৪,০০০-এরও বেশি মানুষের বসবাস। ভোটারের সংখ্যা ১,৫০০-এরও কম। তবে এই গ্রামে যাতায়াতে দুর্ভোগের শেষ নেই। আমিনবাজার থেকে কদমতলী পর্যন্ত যে সড়কটি আউয়াল মার্কেট থেকে কলাতিয়া গেছে, সেই সড়কের ৬ কিলোমিটারই বেহাল। সড়ক বলতে কিছু আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। শুধু সড়ক নয়, এখানে বিদ্যুতের অবস্থাও বেহাল। পাশের আটিবাজারে গ্যাস থাকলেও এখানে নেই। গ্যাসের দরকার, বিদ্যুতের দরকার, রাস্তার দরকার। ১৫-২০ বছর আগে আমার সব করে দিয়েছিল, ওই সময় চলাচল ভালোই আছিল। এখন ১৫-২০ বছর এই রাস্তার কাজ হয় না। বিদ্যুৎ মূল লোডশেডিং হয়, এই যে পোলাপান মানে পোলাপা লেখাপড়া করতে পারে না বিদ্যুতের কারণে। বাহেরচরে একটি স্কুল আর একটি মাদ্রাসা, তবে শিক্ষার প্রতি আগ্রহ খুবই কম। বেশিরভাগ ছেলেরা কাজ করে, কেউ কেউ থাকে দেশের বাইরে। স্থানীয় লোকজন জানান, এই গ্রাম থেকে স্থানীয় নির্বাচনে অংশ নেবার প্রবণতাও কম। বেশিরভাগ মানুষ তাদের জমি বিক্রি করে দিচ্ছেন। এ কারণে কমে যাচ্ছে চাষের জমি। অনেকে মনে করেন, আগামী ১ দশক পর হয়তো এই গ্রামে স্থানীয় কোনো বাসিন্দা থাকবে না। সাধারণত আমার এলাকা প্রায় বিক্রি হয়ে গেছে, প্রায় ৬০% জায়গা, ৬০% জায়গা বিক্রি হয়ে গেছে। বর্তমানে ২০% লোক আমাদের গ্রামে লেখাপড়া করে, আর ৮০% লোক লেখাপড়া করে না। এলাকার লোকে বেশিরভাগ ছেলেরাই, মানে ইয়াং বয়সের ছেলেরাই সোনার উপর কাজ করে। আমাদের প্রায় ঘরেরই মানুষ বিদেশ, এই জমি বিক্রি করে বিদেশ চলে যায়। দেখা যাচ্ছে বিদেশ থেকে আইসা আর ওই জমি আর কিনতে পারে না। শওকত মিল্টন, এটিএন বাংলা, উত্তর বাহেরচর, কেরানীগঞ্জ।